আসসালামু আলাইকুম, ঈদ মুবারক। আসলে আমরার সবর ঈদ কিন্তু সমান নাই। সিলেটর ঈদ একটু ব্যতিক্রম। সিলেটর ঈদটা সন্ধ্যার পর থেকে যখন শুরু হয়েছে, মানুষের মনে খুব ভালো একটা আনন্দ আছিল, যেহেতু মেঘ বৃষ্টি কোনো কিছু নাই। ঈদটা আল্লাহর রহমতে বালা দিন যাইব। রাত 1টার বাদ থেকে যে শুরু হয়েছে মশালদার বৃষ্টি, এমন বৃষ্টি শুরু হয়েছে যে বৃষ্টি আস্তা সিলেটর মানুষের মন বাঙ্গিলিছে। কুরবানি ঈদর যে মন মানসিকতা আসলো, তা এই সারা রাতকুর মশালদারে যে বৃষ্টি, এখন সকাল 8:30 প্রায় কাছাকাছি, এখনো মশালদারে বৃষ্টি ওর। আল্লাহ আমরা সবাই রে হেফাজত করুকা। সিলেটর মানুষের অবস্থা খুবই খারাপ, খুবই ভয়াবহ, যেটা হইবার মতো নাই। এদোকা পাহাড় দশা, আমরা অনেকবারও শুনলাম সরকারে পাহাড় দশার লাগে অনেক কিছু খরের। আসলে খরের কিতা শতকরা মনে হয় না 5% খরের করিয়া। এদোকা পাহাড় দশা, পাহাড়ের সাইটে সাইটে বাড়ি, কিন্তু অলরেডি খালকাতা গিয়া অনেক পাহাড় দশা ধরছে। তো সরকারে যেভাবে কইছে ওভাবে খাস করার লাগিয়া বিনীতভাবে অনুরোধ জানাইলাম যে পাহাড়ের সাইটে যারা বাড়ি, খাস করে আমারও বাড়ি পাহাড়ের সাইটে, আমরাও সারা রাত আতঙ্কর মাঝে থাকি, রাত ঘুমাইতাম পারি না। সারা রাত করে বৃষ্টি দেখিয়া চোখের মাঝে ঘুম আইছে না। আল্লাহ আমরা সবাই হেফাজত করুকা। সিলেট শহর থেকে দরিয়া, সিলেটর 99% মানুষ পানিবন্দী বর্তমানে। কুরবানির ঈদ কোন জিনিস তারা আর উপর করতে পারেন না, খুব কষ্টে আছে। সিলেটের মানুষের লাগে সবে দোয়া করবা। যেহেতু নামাজ আসলো 8টার সময়, সব জায়গাত নামাজ টাইম ডুলানি হয়েছে, প্রায় জায়গাত 8:30 হয়েছে। আমরা গরুর পানি হিসতে হিসতে এখন নামাজে যাইরাম। ও দোকা টিল্লার কাছে বাড়ি দোকা। এটা মানুষ খুব রিক্সে আছে, খুব রিক্সে আছে। আল্লাহ সবরে হেফাজত করুকা। আর পরিস্থিতি খুব খারাপ, পানি প্রচন্ড পানি বাড়ছে। আল্লাহ সহায়। নামাজের টাইম হয়ে যায়, আমরা নামাজ পড়িলাই। নামাজ বাদে আপনারা বর্তমান পানির পরিস্থিতি লইয়া তুলিয়া ধর্ম।